এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিকটা ফোলাবেন আছে না শোনেন নাকি? ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লইয়া। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার কারবার গড়াই হয়েছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সহসা গানটা বাজে কারবে তো ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গানটা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, ফলাবে না ফলা পাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না। তোমার গরু এইখান হইছে না, এইখান গরু তুমি হইছ, ঠিক কিনা কা? মুসলমানরা আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আসো দোহান ভাই হেঁটে আসো, মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা ক? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সের আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়ে রাখছো, ঘুমুর যে বাজে মনে হয় গ্রামের একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মায় সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায় কলব রুহুর থেকে রুহু কলব হইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসাবরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে, তার ঘর বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি আর ফু এতে শয়তানি করে যে হয়েছে এই যে তো বেশি তো অনের কথা না হিসাবে। মুসলমানের ফুতায় ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছে এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছে আরেক কেলেঙ্কারি। এরপরে যৌতুক হেদিকে আর গেলাম না, নাউজুবিল্লাহ কইতা না। আমরা কি মানুষ রয়েছিনি বেড়া? আমরা কি মানুষ রয়েছিনি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফলারে বাজারও তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংডা আটলে এত ভালো আছি। ফলারে বাজারও তুললে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে। কত দিব, কেমনে দিব? আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না? কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন্যা বালা ফারাত তেসা উন্যা বালা। এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে লেনদেনের ব্যাপারটা শেষ হবে। লেনদেন কি? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাষায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাষায় যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো দুম ধরে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহা, আমি হোটেলের খানা খাইতাম পানি কিতা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পানি, আমার হুন্ডাটা লয়ে বাড়ি যায়। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তেজন আর বেয়াদবি করতো না পারে, আমরা একটা হুন্ডা কিনা ঠিক আছে। নাউজুবিল্লাহ কইতেন না। আর তারা কয় না টেনশন করেন না, আমরা আগে নিয়োগ করছি জামাই একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা? লেগে আমরা আগে নিয়োগ করে রাখছি হুন্ডা কিনা দেন। এখন ফল আর বাহে কয় কি থাকে হুন্ডার বেলা দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুও কয় আমি একটা ফ্রিজ দেন নিয়োগ করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইব, ফ্রিজও রাখতে দিব, এই রাত্রেবেলা গরম করে খাইব, ও বেনও দেন। এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞায় নাকি একটা সুগন্ধা বাচ্চা এলা। শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাঁচে দিয়ালেন, আমি ড্রাইভারি করলাম, তে কন্ট্যাক্টারি করবো। এমনি উদাম করে সিহুন জিমলা দিয়া ফাতফাত 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 করে কি ফোন যাইতো। আমরা কি মানুষ রয়েছি যারা? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কম? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আর যে আমরা কয় আমরা বলি কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন। আমি যদিও হন 1 কোটি টাকা
আমার গাড়িটা তো এটা লই যায়। এটা কিন্তু উদাহরণ, চাইও আবার নিয়ে গাড়ির সামনে করিতে হয় উদাহরণ, বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না ফরিদ নম্বরে কই, মেম্বার সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষাকরণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে বেড়া ঘুরে গেলে 1 জন লইছি। আমি কিন্তু কইলাম না 10 জন, আপনি 1 জন কয় আর লোক বিচারবেন কি, তারা আমারও তো দরকার। তার এই বিলে সব দিয়া লাগতাম কিরকম না দাম হইলে এটা সম্ভব। এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সহালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনলে সেটা একটা কুত্তা ডাক দিন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন। হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়ে অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে কুত্তাটা কিতা করে দেখবেন। ওখানে কালকে যদি না মিলে তারপর আবার ফোন করে জানাইও। কুত্তাটা ফইলে সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটা ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা খাই আসবো। আপনি সত্য, আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, একটা খা আরেকটা ধরে রাখে, আরেকটা চাইয়া রাখে, কেউ নি লইয়া যায় আমরা খাইছ তৈছ হলে এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন নাদা নইলে বেড়া তোরা রে মুখ দিয়ে একবার ভাস করাইছে, তোরা 3বার এই কেমন করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন নাদা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যা, এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাকা কপাল বালা কেউ জিগাইছে না গাও আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনার জানি কত ও হনেনা বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি যে গেতাছে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এটা? হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1, এরপরে কি দা কার পদত্যাগে দাবি কই কেমন তোমরা কই? দফা 1 দাবি 1, এই কথাটা হগলে কইছে। একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউর মুহ ফরিদ নম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া হ্যাঁ কেউ কইছে না যে না দেশ, সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কি কইছে? সবাই কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশ একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কা? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারি এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও। সাবধান সাবধান, যত কায়দা করে তুমি 2 নম্বরই করো মুখ সুন্দর হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কম? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ আছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু কোন যেত না ওয়াজ, নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে
ধর্মটারে দিয়ে নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে এক নম্বরে আল্লাহর নবী কয়, ও তোমরা তো জাউন লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে, আয় এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসলে আওয়াজ ভালো, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে এক নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দেন কইছি, বাহিরে আপনারা খালি ফাল জায়গা পড়ে লিখেন, পারলে কারবার করতে গেছি। 4টা কাজ করতে পারলে আপনার অলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কর হয়েছে বা কত? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে আবার। ওকে ফাইন। এবার 4 নম্বরে কি কয়? কবিরা গোনা থেকে বেঁচে। এই 4টা কাম যদি করে আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নদী সুবহানাল্লাহ কেন তাহলে কবিরা। এবার সাহাবারা জিজ্ঞেসি রাসূলুল্লাহ, ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝা লাইছি, নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি, কবিরা গোনাটা কিতা? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? মা কথা কথা, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কইছেন 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই এই কি কইছে তোমার? তো ফলাফল হয়েছে কি? সেই স্যান্ডেল লোকে খেয়ালি, সুইটা সেটার লোকে খেয়ালি। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই 1 নম্বরে হইল আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হতে হলে আমাদের 1 নম্বর নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে জাকাত লাগবে, 4 নম্বর কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গোনা এগুলাকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গোনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা 2 প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা করে উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা চাচা জিজ্ঞেসে রাস্তা, তো তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা আপনারও তো কইছি না, এই রোগে মানুষ বাঁচে না। তো কই কিতা? কয় ক্যান্সার। তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচতো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারা মেয়েদের একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সোহে একটা কম দেহে। এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে। এবার তাই না ওষুধরা খাওয়াইলা, এই ওষুধরা ফেলা আব্বায় এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা কি হয়েছে? কথাটা কোন ছিল এমনি যে, চাচা আপনি তো জানেন না, আব্বার তো ক্যান্সার, আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধটারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে, আপনার আব্বার মাথার উপরে ছায়াটা রয়েছে। আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধটার উছিলা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, তুমিও তো আব্বা, আমিও আব্বা, আমারও তো ফুত আছে, তোমারও ফুত আছে, আমরাও দোষী ফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না, কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে,
ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। আহা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা, জান্নাত যেমন কথা হয়েছে, এটা যেমন তেমন কথা না, গভীর মনোযোগের সাথে শুনেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। লোকমান একজন দামি মানুষ। এই লোকমান এত দামি, একদিন আল্লাহ ডাক দেখো, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। দুইটা দামি জিনিস হইল, আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই দুইটার কোনটা নিবি? আমি দুইটা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেখো, আল্লাহ গো, আমি এত চিন্তা করে কোন লাগবো? পরের দিন ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ, তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীর উম্মত এরা কি জ্বালানটা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে আয়ো আয়ো আয়ো, সবাই মিললে আমরা যুদ্ধ করি, মুসার উম্মতেরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিত তাইলে আমরা তোমার লগে আসি, ঠইগা গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ, মুসা নবীর উম্মতেরা মুসার লগে এরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই। দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান রে, তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও কতক্ষণ? বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, এখন এর দূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন আপনার বুদ্ধিটা কীরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা, আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা পাইয়া খেলায় না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করবেন। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়। চুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেবরে গিয়া জিজ্ঞেসে, হুজুর আমাবস্যাটা করবো। ইমাম সাহেব ফঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে, কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুতুল মিলাদ পড়ায়াম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে যাতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নম্বর সরিষার তেলাইন না, তে মাইকা মুইকা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো, সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ পড়ায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ পড়াইলে পড়াইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছ, নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসি দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুঙ্গি ওষুধ টষুধ খাইবে, আন্দাইরও সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারই কইছে, আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবার দোয়া চাইছে রাইতরা যেন একটু আন্দাইর থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফোটাও যেন ফোটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফোটাও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকবে। তে যে কি কারবারে কইতে আছে, হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমরা সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে, এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই নিতা 18 সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি, নিজে যেটা দেখি এই দিয়ে করি। আমার মাহফিল আছিল দূরে,
কক্সবাজার 18 সালে নির্বাচনে আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে দেরি হয়ে গেছে গা, আমি আইসিনা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক হয়েছি, তো মুস্তাক হয়ে যদি চিনে না গাড়াতে দোড়াগায় বাড়ি খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দেউটটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের তুইটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান, আমি ভোটটা দিয়াই কারবার সাইডা লাইছে রাইতে বাদ্য হইতালাম। আমার কালকে মাহফিল আছে, তুমি ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যাওয়ার লাগতো না, কারবার ঘোরাইলেছে রাইতে, কারবার শেষ। ওকে যে এটা আমার লোকে হয়েছে এইটা আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার না। আপনার লোক কি হয়েছে, আপনার কি সাক্ষী পাওয়া গেছে কি তারা কারবার কি নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মানুষ বুঝে কে করে, আল্লাহ তো টেস্ট করে, কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা, ঠিক কিনা খাও। আজকে এই বাংলাদেশে আফসুস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কম, আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না, হে কিনা খাও। আমি দেখি দাদা রাখা দেয় অন্য জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেয় অন্য জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে তলে দিয়ে আনারস দাও, ঠিক কিনা কম। তো না দিলে নাই আনারস ফাঁকনা, আনারস দিতে না কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর কি বছর আনারস খাইলাম না, তো কি তৈছে কিরে কি তৈছে। আগে নইলে আস্তা আনারস খাইতে বহন হইলে সকলে মিললে 1 টাকা, সমস্যা কি। আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা, কাঠল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও করবা, ঠিক কিনা কও। আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না, আমার কথা যদি আপনারা শুনতে, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল কইলে একদিনে, একটা দিনে সুযোগ হয়ে গেল কই কেরে। একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফল যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আর উঠছে, ঠিক কি রাখ। আমরা তো ইচ্ছা করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না এলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটি ফেসলাইকে যাই বলে গরু লেখে কুবাকুবি লেগে যাবো গা, কুরবানির গরু সকলের কি আসছে, সকলে বাইক নিয়ে দেখি তো আবার বাঁচা হইসাব। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও ফলতাম পারি, পারি রে। আজ যে আমার কথা হলো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত কালকে সহালে অন করলাম ফেস লাগানোর মৌসুম। কংসনগর বাজারতে কটা ফেসের সারা আইনা সেইরা, তুই যদি সারা সাবডি যেটি ফুটা রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেস লাগাই দিলে, এই ফেসের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদুরা জায়গা। এরপরে আগের দিন আমরা মনে নয়, আমারও ছুটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে দাদায় রৌন করতো, এটি বেরিয়ে তোর চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের মধ্যে লটকাই রাখতো। আম্মায় দেখতাম ডাইল বাগানের আমরা হ্যাঁ একটা ফাইডা চেঁচা দিয়ে দিও, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তলে কত ফেয়াজ দিয়া এই যে গাতাডি ফইরা রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটির কুদুর কুবাইয়া তেলাপিয়া হালাই দেও না। এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি, ঠিক নি রে। তো গাতাডির তলা ফেজ এই তেলাপিয়া হালাও। আম্মা এই সুন্দর আম্মারা যারা শুনতে আছেন আপনারা কই নাকাশের ফিসা বুঝুন আম্মারা, হ্যাঁ এরপর আপনি ইজ্জত আর কেন নইব। আম্মা কো শুনার আগে যেমন উঠানো ফইটার 2 কান্তার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের সারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উঠে দিয়া নেট দিয়া দেন, সই ধরে থাকবো, লাউ ধরে থাকবো। যেই দিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খাইয়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ডোকা খাইবেন, সই খাইবেন। এরপরে গিয়ে যেমনি মনটা ধরে এমনি এই বেড়ার লগে ফুইশাক লাগাই রাখবেন, ফাতা ছিঁড়ে ছিঁড়ে হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতাতে তেলাপিয়া খাইবেন, শহীদ তলিতে ফেস দিয়া তেলাপিয়া দৈরান না, শহীদ তলিতে ফেস দি ফুল্লা দিয়া, কাঁচামরিচ ফাইরা দিয়া, দৈন্য ফাতা ছিঁড়া দিয়া রে একটা ওরি ডাক দিয়ে থাকে না রে খানা। ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়া তাহ
আমি কইছিলাম বাংলাদেশের সবজি মানুষ আমার এই কথাটা শুনলে যায় না, যার যার সারা সবজি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয়, কাটা তারার বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব দুলাভাই দুগলা ফেস নিয়ে আমরা তো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও, ঠিক কিনা কও? খুদা নামাজ পড়নের নাম ইসলাম রে, খুদা রোজা রাখনের নাম ইসলাম, মাথাটারে সোজা করে খেয়ে তখন এটাও তো ইসলাম। কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না, পেট মাটিতে লাগাইয়া রাখবে, তারপরে কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা কও, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে? আর আমরা কিতা পারি ১,৫০০ বছর আগে মনে নাই, ১,৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের, মাইনরিটি ছিল মুসলমান। নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে, এই অসুবিধার দলে নবীরে মাইরালাইব যখন ষড়যন্ত্র করছে, নবীজির আল্লাহ কুছে রাইতা বান্ধার জায়গার মদিনা আইয়া পড়ছে, মদিনা আইতা আবু বকর লই আইছে, উমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে, তারার খবর গীতা কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি, পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখতে আইছি কারবার নমুনা খারাপ। কয় কিতা? কয় আবু জেহেলে সবাই ডাক দিছে, ডাক দিয়ে কইছে কারা কারা যুদ্ধ যাইবা, এই লাড়ারা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামরা জাগাত ধ্বংস হয়ে যাবো গা। তারা ১,০০০ লোক। কয় হাজার? কষ্ট হইতেছে আপনারা? যেতে উঠে তারা যাতায়াত দেখে ৬০ জনে ভিড়া। আচ্ছা ঠিক আছে, এখন তো হেই করলে না বইব লগের তারা ধরে না, তারা মার হাবা কর যেরকম মার হাবা। নবীজি গোপনে খবর লইছে কয় হাজার, কথা কয় না কয় হাজার, ১,০০০ সৈন্য তারা রেডি হয়েছে, নাম লেখাইছে। কয় কি ১,০০০? কয় হ। একটা এদিকে সিহন না মোড়া কাফের দো, একটাতে একটা মোড়া খাইয়া মনে আতি রুফে আতি বইয়া রয়েছে। এই ১,০০০ বর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, পিঠের ভিতরে তীরধনুক, মাথার ভিতরে শিরস্তার, আরেক হাতের ভিতরে ডাল। কয় হাজার না? কথা না কয় হাজার? ১,০০০। এই কথা যখন নবীজি শুনছে, নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কানতে আছে। সাহাব আবু বকর নবীর লেগা টান বেশি, আহারে নবীর লেগা টান বেশি। আবু বকর সিদ্দিকে কইতাছে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কে? সারাটা জীবন কি আপনি কান্দা কিনতে শেষ করবেন? আপনি আর কত কান্দেন? সবসময় তো কান্দেন, ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় শিখতা। কয় খবর তো ভালো না। কয় কিতা? পেতানি ১,০০০ রেডি হয়েছে, আমরা বলে মদিনায় আক্রমণ করবো, ওখান কিতা কর? আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কর। মক্কার ব্যবসা সেটা দিছে ওষুধের জ্বালায়। আমার ব্যবসা আছে, কি সুন্দর ব্যবসাটা, খেজুরের বাগানটা বাড়িঘর হালাইয়া সুইটা সেটা হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায়। আর এতে এখানো বেড়াইয়া যখন আইতো চায় আইতো কোন উমরে কি গরম না নরম? গরম না নরম? উমর হইল নরম। আরে আবু বকরে কি গরম না নরম রে? নরম বেড়ায় কয় আইতো কোন গরম, উমরে তো ইনটেক রয়েছে। আবু বকরে যখন তো আইতো কন নবীজি কয় কারবার ঘোড়াই ঘুরে। নবীজি উমর কই হেন তো কই তো তোমার কি মত? কই ফিট বাড়াত লাগিয়ে গেছে গা, কুবাকুবি যে একটা হইব, এতে কোনো সন্দেহ নাই, আইতো কন। এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও। তো নাম লেখছে ৩১৩ জন। কয়জন? জোরে কথা কয় না রে, বংশের তারা কথা না কইলেও সর্ব। আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আবিদ প্রিন্সিপালে। আমি কিন্তু সেট বদলাইলাম, অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তুললাই না, যারা কথা কয় না তারা রেহানো লই গেছি গিয়া। অহর দেখবি কইব কয়লা কইলাম না কইব, ডরাই লইছে মনে করছে নামাই নি। মার হাবা কটা কত রে হেতাম কি কত? হেতাম কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিও? আমরা তারা বাতাসে গাছ রেখে দিচ্ছে। একবেলা গোসল করা খাইলে আরেকবেলা খাওয়া নাই। একবেলা লুঙ্গি ভিজাইলে ভাই লুঙ্গিটা রাখতে আমি হয়তো 5 দিন ধরে গোসল করি না, আমার তো আর 2টা লুঙ্গি নাই, এটা সকলে ভিজাটারে বদলাইয়া সকলে গোসল করে। এইরকম দিন গেছে রে আমরা, এরকম দিন গেছে যখন ৩১৩ জন নাম লেখাইছে। নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া। তো নবীজি কইছে হোক
তোমরা শৈলের যে এই নমুনা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? উমরে ফাল দিয়ে ওইটা কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শৈল দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা? আপনি খালি লাগাইয়া দিয়ে না সেবেন, কুবাকুবিটা কি যাইতে আছে? খেলা যে একটা ওই বাপটা টেনশন করে না। নবীজি কয় ঠিক আছে, এই তাইলে তোমরা নাম লেখাও। নাম লেখাইছে 313 জন। কতজন? 313। এইটান্ডি কত? আমরা কত? 313 জন নাম লেখা হয়েছে। পরে নবীজি গাই সৈন্য তো রেডি হয়েছে, অস্ত্র ফায়ামকু। যেই বেলা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, আমরা অস্ত্র ফায়ামকু। নবীজি আবার কান্দেন, রাসূলুল্লাহ অহন কান্দেন কে রে? কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে? মদিনার মুসলমানরা ইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নো টেনশন, যুদ্ধ করব মক্কা মদিনার দুই ভাইয়ারা মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? কত যাও অস্ত্র লই যাইও। তাই বাইক গেছে বেড়ায়, মদিনার বেড়া বাইক গা কই গেলা? কারে ক? কারে ক? না এটা তো বুঝছেন ভালো। কারে ক? বউয়েরা ডাক দেয়া কই গেলা? আমি তো এখন কথা হলো আছি, শরীর তোলে না রাখছিলাম, সাইয়াদে দাও আছে আসাম না। তোর বাড়ি না কোন রাইখা গেছতাম, এই তেন্ডিয়াটা দেখছি খেলে, এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটে দিয়া তোর বাড়ি ভেঙালেছি। দাও আছে আসার নাই, তোর বাড়ি 2 টুকরা, বর্ষা আছে বাট নাই, সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে। নবীজিকে দেখি তো কয় অস্ত্র, এটি দিয়ে কিতা করবা? অস্ত্র যুদ্ধ কাউ, এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা? কই, ইয়া রাসূলুল্লাহ, বালু দিয়া দাঁড়াইলে লেটার ফেবেন, খুব কার এখন। আল্লাহর নবী সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও। 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন একজন একজন করে আসো, অস্ত্র বন্টন হবে এখন। এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন, ডাকলেন একজন, আবু বকর আসো। আবু বকর আসলেন, এই নাও অস্ত্র। ওমর, এই নাও অস্ত্র। তালহা, এই জুবায়ের, সবার নাম ধরে ধরে ডাকলেন। একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে। দেওয়া হলো 312 জন। লোক কয়জন? লোক মোট কত? দিছে কয়জন রে? একজনে আয়া দাঁড়াইছে, অস্ত্র না। 12 জনের অস্ত্র দিয়ে সারছে, পরে অস্ত্র আর যাবার নাম লেখা আছে, এবার অস্ত্র দেন। ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র দেন। তুমি দেখো না অস্ত্র নাই? কোনো আমি এটা দেখাম বিত্তা, আমার নাম আছে না তালিকা, নাম আছে, অস্ত্র দিবেন। আমি আছে না নাই এটা আমার দেহার দরকার নেই। আমি যুদ্ধের নেতা নাম লেখাইছিলাম, আমি কি অস্ত্র ছাড়া গিয়া করাম? আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা কুবাইব, আমি কি রং সাহেব? আমিও তো কুবাই। আমরা কি ওই যে খেলা হবে কইয়া বাইকে যাই না, মানুষ মনে করছে কি তার কইলে বর্বরায় কয়নি এই কথা। আরে তোর শৈল তুই জানো, তুই খেলা হবে কুসকে দিত, তোর নৌকাটার সার্জারি হয়ে রয়েছে করেনি এই কাজ। শৈল বলা না ব্যবসা দেখো খেলা হবে, এটা শৈলার কাছে কথা কোন লাগে না একটা। তোর শৈলবেলা না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে। এইবার যদি খেলা হবে কয় তো ফলাফানি কিরম সে দুজনের কথা, ফলাফানি তার লেগে নাইবা বিচারে ওই কারো কইছিল খেলা হইব, গিয়াতে হেতে নাই, এক সাইডটা গোল হইতে আছে। আপনি কি হেরকম মনে করছেন নি? আমরা খেলা হবে কইয়া ভাগ্য যাও না মানুষ না। আমিও খুব আমার অস্ত্র দেন। নবীজির মনটা খারাপ হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, আমি তোর কেমন নবী রে, যুদ্ধ করতে চায় আমার উম্মত, একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার, আমি কেমন নবী, আমি কেমন গরিব নবী রে, আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো? আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য। সাহাবা হাও মাও করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই, আপনি আমার একটা কিচ্ছু দেন, যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব। নবী চতুর্দিকে তাকাইয়া দেখি কিচ্ছু নাই, মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবী আস্তে করে উঠে গেলেন, মরা খেজুরের ডাল দেন, সাহাবারাকে দিয়া কয়, নে, পারলাম না কিচ্ছু দিতে, এই নে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র। সাহাবা সুমা দিয়া খেজুরের ডাল জাত কয়, ইয়া রাসূলুল্লাহ, সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ আপনি আমারটা আলাদা করে দিয়েছেন।
সবারে দিছে রাজমালি, আমারটা আলগা কইরা, এটার দাম বেশি, আমারে আলগা কইরা দিছেন, এটা আমার সবচেয়ে দামি অস্ত্র গো নবী। আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না। সবাই চলে গেলেন বদরের প্রান্তরে, মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন, সামনে আগাই গেলেন। কাফেরেরাও আসলো, রাতের বেলা কাফেরেরা তাবু ফেললো, নর্তকীরা নাচে গায়, নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয়, তোমরা যদি যুদ্ধ করে জিততাই তারপরও আমরা আছি, আর যদি হাইরা যাও আমাদের চুরিগুলা তোমাদের জন্য রেখে দিলাম, চুরিগুলা তোমাদেরকে পরাই দেব, তোমরা পারলে যুদ্ধ যাও, জিতে আসলে আমরা, আর না হয় তোমার চুরি কুন্ডানিভাবে জানাও। আস্তা খাসি দো এই বারবিকিউ বানাইতে আছে, জনে টান্না টুন্না খাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, এদিক দিয়া তারা আনন্দ করে। আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে। আল্লাহর নবী জয়তা পড়বে দূরে, নবীর চিৎকার শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়, কেউ সাহস করে নবীর তাঁবুতে ঢুকে না। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে, ঢুইকা কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি যেমনে কাঁদতে আছেন আপনি মুস্তাজিবুত দাওয়া, আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী গো, ও নবী, আমি আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে। আপনি আর কাঁদবেন না, আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না। দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না। নবীজি কান্না থামালেন, আল্লাহ কবুল করে নিলেন দোয়া। সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা, জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি, সে করছে কি একটা ঘোড়ার পিছনে উঠা আইসা বদরের প্রান্তরে, একদিকে মুসলমান আর একদিকে কাফের, মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধার আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে, পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর। ডাক দেয়া কয় মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কয় না? ও মুসলমান, সুন্দরমের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, আবিদপুরের মুসলমান, দেবপুরের মুসলমান, এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয়, মুহাম্মদ তুমি কত বড় নিমক হারাম, নাউজুবিল্লাহ বলবেন, তুমি কত বড় নিমক হারাম, জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ, আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমিস বেদানা খাওয়াইছি, তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে করা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইস, আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি কত বড় নিমক খারাপ। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর, আত্রিফাও সিঘন সিঘন। আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনার নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা লইয়া কথা কও, তুমি তার চিনো, এটা কেডা? তো হলো মক্কার সেরা বীর পুরুষ, তার কথা কইয়া
ছুটটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চাদের ডর দেহা গুম ছড়ায়। আর তুমি হেতার লগে কো নাই মেলায় আনলি, তুমি 21 বছরের ফলাসি হন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু বইয়া থামো, আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে চিল্লান দিয়া কয়, মোহাম্মদ কাপুরুষের মতো যদি বইসেই থাকবা তাইলে কেন অষ্টযুদ্ধের ময়দানে কাপুরুষ? এবার যখন কাপুরুষ কইছে, আলিয়া লাভ দুইটা কইয়া রাসূলুল্লাহ কেমন কাপুরুষ কয় না মানে তেমনি। আরে বাউ, আমি তো চিন্তা করতেছি, আমি হুনতেছি না কয়, চুপ করে বসো দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মোহাম্মদ মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না। তোমার মতো ভীতুর জন্য যুদ্ধ না। এবার আলী ডাক দেয়া কয়, নবী গতে আপনারে ভীতু পায়। এবার নবী যে আলীর দিকে চাইছে, চাইয়া দেখে চোখ তো নয়, মনে হয় চোখে দিয়া আগুন বের হইতেছে। আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তো তোর অনুমতি দিতে চাই না, কারণ তোর আব্বা দাদার এতেকালের পরে আমার আত্রাত ধরে তোরা গড় নিছে। আমার তখন আব্বাও নাই, আম্মাও নাই, কোনো চাচাও আমারে নেয় না, দাদাও নাই। তোর আব্বাই গিয়ে আমার আত্রাত ধরে তোরা গড় নিছে। তোর আম্মার কাছে আমার শাশির কাছে গিয়া কয়, তারে চিনচুনি? তে মোহাম্মদ ভাই সাহেবের ফুট, আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুটে। তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা ছিল, দাদাও নাই। তোমার কাছে আমি আমানত রাখতাম, চাই যদি তুমি ওয়াদা করো, ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে, তুমি ওয়াদা করো। আলীর আম্মায় ডাক দেয়া কয়, স্বামী আমার আবু তালেব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী, আমি মোহাম্মদরে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না। আলী, আলী রে, ও আলী, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, কাফের সৈন্য তোরে আক্রমণ করে যদি 2 টুকরা করে দেয়, আমি কি আমাদের ময়দানে তোর আব্বার কাছে আমি কি জবাব দেব রে? এই জন্য আমি পাঠাই না। যা যা, তুই যা, যুদ্ধের ময়দানে যা। পিঠের ভিতরে থাপ্পড় মেরে বললেন, জাফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ কয় না? তোরে আল্লাহর কাছে আমানত, যা যুদ্ধের ময়দানে যা। আলী আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন। নাইমা কয়, এই ছেলে তোমার কি নাম? আমার নাম আলী। বাবার নাম কি? আবু তালেব। হো, তুমি তালেব ভাই সাহেবের ছেলে। তোমার আব্বার লোক আমরা কত খেলছি, যুদ্ধ খেলছি, তরবারি চালানো শিখেছি। কখনো তোমার আব্বা জিতেছে, আমি হেরে গেছি, আবার কখনো আমি জিতেছি, তোমার আব্বা হেরে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তোমার আব্বা আমার দুস্থ ছিল, আমি তোমার গায়ে আঘাত করবো কেমনে, তুমি চলে যাও। আলী মাথা নিচু করে কয়, চাচা কথা ঠিক কইছেন, আব্বাই যদি আপনার দুস্থ হয়, আপনি তো আমার চাচা হন, তাইলে আপনি বোধহয় বুঝছেন না আপনি কই আইছেন। এটা তো মক্কার কোনো ঘর না, মদিনার কোনো ঘর না, এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। আপনি কি আলাপ শুরু করছেন? এটাকে আমরা ড্রয়িং রুম নাকি? আত্মীয়তার পরিচয় এখন থাক, এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আবার বীর পুরুষটা ডাক দেয়া কয়, ভাতিজা ভালোই দেখি কথা শিখছ, মোহাম্মদ আমার লোকে মস্কারা করে, আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তোর বাড়ি লাল করব না, তুমি চলে যাও। আলী ডাক দেয়া কয়, আমি চলে যাওয়ার জন্য আসি নাই, আমরা 2টা জিনিস বুঝি, হয় জীবন নেব নাইলে জীবন দেব। এই 2টার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই। এই 2টাই আমাদের জানা আছে, হয় জীবন দেব নয় জীবন নেব। চাচা রেডিও। আবার ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ শুধু একটা ফলায় কি কয় রে, শরীরের ভিতরে আগুন লেগে গেছে,
আবার টান দিয়া তরবারি বের করেছে। তরবারিটা এত লম্বা ছিল, তির্যক ছিল, ধার ছিল এত বাঁকাভাবে। সূর্যের রোদগুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল, তরবারির গায়ে যখন সূর্য চমক পড়ছে, ঝলসায় উঠছে তবে বিজলি চমকানোর মতো। পুরাটা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে। সবাই বয়ে থর থর করে কাঁপতেছে। আবার ডাক দেওয়া কয়, উঠাও তরবারি। আলী মুস্কি হেসে কয়, চাচা, মুসলমান কখনো ধরে না, কেউ ধরলে মুসলমান তাকে ছাড়ে না। ধরে 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 না, ধরলে মুসলমান। এবার কুবাকুবি হইব হইনা, ডরে দৌড় দিয়া এবার হচ্ছে যখন কুবাকুবি শুরু হইল, এবার কহেন যাইয়া খুব পরে লো বাজ্যে গিয়ে দিয়ে ও মুসলমান, আমরা মুসলমান বেঈমানি করতে পারি, কিন্তু এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। মুসলমান বেঈমানি করলো, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? আলী যখন এই কথা কইছে, মুসলমান ধরে না, আঘাত ফিরায়। মুসলমান আঘাত করে না, আঘাত ফিরায়। তরবারি উঠাও। আবার কাফের ওই যোদ্ধা টান দিয়া তরবারি বের করছে, পরে বের করে লাত মানাত উজ্জার নাম নিয়া যখন এমনি কূপ মারছে, আলীর শরীর ছিল পাতলা চিকন, আস্তে করে ঘাড় ঘুরাই দিছে। তরবারিটা চলে গেছে মাটির তলে, হাতটা চলে গেছে একবারে মাটির কাছে। এখন লোকটা কি সুজানা বাঁকা? সুজানা বাঁকা। আলী কয়, চাচা আর টাইম দেওয়া যেত না, আর টাইম দেওয়াটা ঠিক হইতো না। আলী তরবারি টান দিয়া বার করে আল্লাহু আকবার বইলা ঘাড় বরাবর যখন কূপ মারছে, ইতিহাস প্রমাণ করে দিল দেহ আর কল্লা দুই টুকরা হয়ে পড়েছে। নবীজি সাইয়া রয়েছে, আলিয়ে কি করে, কূপটা দেওয়ানোর লগো লগো আর নবীজি লাভ দিয়ে মাঠনা নইয়া আলীর আন্ধা দিয়ে কোনো সুবহানাল্লাহ কয় না রে। আলীর কপালে নবী চুমা দেয়, গাল বেয়ে পানি পড়ে। ওমর, উসমান, আলী আর বীর যোদ্ধা মুসলমানের যারা কয়ার সাইয়ার সুৎকিতা কুবাকুবি শুরু করে আলা। এই যে কুবাকুবি শুরু হইল, 70টারে কুবাইয়া দুই টুকরা করে আলাইছে। রেডি যখন দৌড় দিছে বাহিরি, 70টা দুই টুকরা হইয়া ফইরা রয়েছে বদরের প্রান্তরে। বাহিরি উঠটা দিছে দৌড়, আর মুসলমানের দৌড়ায় আর কুবায়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার আত নাই। ও মাগো কইয়া দৌড় দিছে। দৌড়তে দৌড়তে এক বেড়ায় গিয়া পড়ছে খেজুরের ডালাওয়ালার সামনে। মনে আছে নি রে? ডালাওয়ালা বেহতের বাসাটা রেখে দিয়েছে। ওই কাফের একটা তরবারি লিয়া কই, কিন্তু তুমি কারা? মুসলমান। কত এখন ফিরেছি চাইতেছে কি করে কুবাকুবিরা কিরকম হইতে আছে চাইতেছি। কত তো তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই? কয় না, পো দেহার ভিতরে দেখেন না, হাত খালি, কিচ্ছু নাই। কত তোমার এই দুটো কূপ দিয়া যায়, যাওয়ানোর সময় কত দিতাম না। তখন যখন দুই কূপ দিতে গেছে, মুসলমান আবার মাথা নোয়াইয়া ওই কুডের থেকে খেজুরের ডালা বার করে সেটা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়ে একটা কূপ দিছে। সাহাবা কয়, আমি চোখ বন্ধ করে কূপ দিয়া চোখ খুললে সেটা দেখি একটা ধারালো তরবারির আঘাতে যেমনি দুই টুকরা হয়ে যায়, আমার নবীজির দেওয়া খেজুরের ডালার আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিসের ডর বেড়া? আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? সফলতা আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরত। মিজান চেয়ারম্যান সাহেব যখন উপজেলা চেয়ারম্যানই করবে, এর আগে দিয়ে মাহফিল ছিল, দোয়া করলাম সবাই মিলে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মনে আছে আপনাদের? মাহফিলের ভিতরে মিজান চেয়ারম্যান হাউমাউ করে কান্দ, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ, এটা আসলেও কবুলিয়তের বিষয়। এগুলো জোর করে হইতো না, জোর করে চাইছি। আমার মাহফিল আছি সুনামগঞ্জ, তারা কইছে যে হুজুর এমনি তো পরে রাইতে যেহেতু 2টা মাহফিল, আপনি কোনো এমনি গিয়া পারতেন না, হেলিকপ্টারে নেন। আল্লাহ কয় না, বাইতে আছি। আমি বারবার না করছি, ও সেই এলাকা তো হুজুর নাই, আমার নিতে গেলে আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। এই টাকাটা আমি মোটেও ভালো মনে করি না, এটা অপচয় হবে। আপনি ওইখান থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ করান। হ্যাঁ, তারা যে একটা জবাব দিছে, এই কথার পরে আমি আর কথাটা কি কই নিতাম? হেতান্ডি কয় যে হুজুর আমরা এলাকার যেতেন বিদেশ থাকে, এতান্ডি কইছে হুজুরে যদি হেলিকপ্টার নো টেহা দেন, আর যদি না নো একটা
এটা নিয়ে হেলিকপ্টার ঠিক করছে। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আমার তো মত নাই। এখন 2 দিন ধরে যে গাতলার নমুনা কুয়াশা পড়ে রয়েছে, হেলিকপ্টার তারা কয় টেহা কামড়ালে আমরা তেও কিছু নিজ্ঞান মাপ চাই। কারবার তো করাই লিছে বলে ইচ্ছা কইরা জোর কইরা কিচ্ছু হয় না আব্বা। আল্লাহ যদি কপালও লেখ খেলায় দুনিয়ার হগলে মিললেও ঠ্যাং দেও ঠ্যাং দুইটা কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তামরে না কইব কেমন হাবাটার উঠতে কইও কথা তো শুনো না তোমরা কথা। আমি আরো অনেক কথা কইলাম নইলে আমি তোমরা উঠোলের লেগে তো কিছু করতাম পারতাম না। আসলে আপনার আর দোষ নাই, আপনার আর দোষ নাই। প্রত্যেক বছর বাইদি দিয়ে আসার নামাজের বিরতি করে আপনারা ফেসাব টেসাব করে একটু চাটা খাইয়া বইতেন পারেন। এবার যে মাগরিবের পরে শুরু হয়েছে, একটার পরে কুবাইতে আছে রক্তবার হইতেছে, ব্যান্ডেজ বম দুইটা নাই। সামান্য একটা কয়েক মিনিটের ভিতরে তোমরা হাসপাতালও পাঠাই দিতে আছি। দাঁড়াও, মার হাবা কর যেরকম মার হাবা। আসলে আল্লাহ কবুল করে লাইলে দিনের হগলে মিললেও নামান যায় না। একজন বাংলাদেশের একজন বড় আলেম ছিল, তো এবার আর বাড়ির যাওয়ার লাগতো আরেকটারা বাড়ির উফরে দিয়া, তো হেতারা খালি ফদায় যে তারে ফদায় ফাগল সব। আমরা এবার চিনি না, আমরা বাড়ির কাছে, তোরা কইতাই হচ্ছে বাড়ির কাছে ফরনের লেগে করণের লেগিয়া, আর আমরা বাড়ির ঘাটা দেখি রাস্তা রে পিঠটা ঠেং ঠুক গেলাম দেখবি প্রায় 300টা এমনি ফদাফদি করে। তো হগলে ফলা পাইনি মিল্লা মনে করছে আচ্ছা একটা ফুল দিয়া লাই বাঁশের হাঁকা তাহলে পানি ডাল ভাইয়া যাওয়ার লোক গাড়াত দিয়া। তো তারা কয়েকজনে মিল্লা হুজুরের বাড়ির গাড়াত ফুল দিতে আছে, আর এই দুইয়া বাড়ির তারা আইয়া যে ফোদা নিও তোরা আমরা ফাটের লোকে হ্যাঁ কি এর ফুল রে ফোদাইয়া বোধ লালে লাল করে লাইতেছে। বড় ভাই ছোটো ভাইয়ে দৌড় দিয়ে আইসা আইসা ভাইসা আপনি ফোদাফদি করেন না। এবার আরে আল্লাহ চুলো ধরে টান দিয়া লইছে, আমরা ঠ্যাঙ্গ ধরে রাখতাম পারতাম না। ঠিক কিনা কও? আল্লাহ যদি চুলো ধরে টান দিয়ালা ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারতাম না। ঠিক কিনা কও? এটা এই জন্য আল্লাহর কাছে কবুল করার লাগবে। কার কাছে কবুল করার লাগবে? আল্লাহর কাছে কবুল করার। সত্যি কথা, সত্যি কথা, আমরা চাই যে বুড়িচং ব্রাহ্মণ পাড়া এমন একটা ভালো মানুষ আসুক যে গন্ধ খায়। আমরা তারা তো গন্ধ খায় বস্তাটি বেড়াইয়া খাইয়া লাইছে, শুয়ে বসছে বস্তা খাইয়ালায়, টিন খাইয়ালায়, বিস্কুট আছে হ্যাঁ বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বলে। ঠিক কিনা কও? এটার নাম বাংলাদেশ। আমরা এই চুর বাটপাট সন্ত্রাসী ছিনতাইকারী রাহাজানি টাকার লোভী যারা সিএনজি স্ট্যান্ডগুলো দখল দেয়, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠায়, গরিব কৃষক মূলা বিক্রি করতে যায়, ওইখান থেকেও যারা চাঁদা উঠায় আমরা তাদেরকে তীব্রভাবে ঘৃণা করি। ঠিক কিনা বলো? এই জন্য বাংলাদেশে এই 2000-এর মতো বাচ্চা জীবন দেয় না। ঠিক কিনা কও? এই জন্য জীবন দেয় নাই। আবার যদি ওই দিন ফিরে আসে রক্তের সাথে বেইমানি হবে, কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা আমাদের সামনে দাঁড়াই যাবে আসামি বানাইয়া। ঠিক কিনা কও? শুধু আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টাকার লুবি এমন মানুষ থেকে আমরা বাঁচতে চাই, যারা নিজের গাইডের টাকা খরচ করতে চায় এইরকম মানুষ আমরা দেখতে চাই। ঠিক কিনা কও? দাদা খ্যাদমতকরণের মন থাকলে কতভাবে করণ যায়। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত দড়ি মানুষ না। এই যে বাংলা ফল বুটবইটা দিয়া 15 দিন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার নবনির্মিত মসজিদের নিচে আমি ত্রাণ সামগ্রী গ্রহণ করে আমি এই কমর ফানি ভিজাইয়া বুক ফানি ভিজাইয়া আমি মানুষের ঘরে ঘরে গিয়াছি না এই সিরার ফটলা মুড়ির ফটলা সেলাই হ্যাঁ তারা আমার দেখা কান্দা দিয়েছে, হুজুর আপনার মতো মানুষে আপনার ঘরোয়াইয়া পড়ছে। আমি কই আপনারা আমার সারা জীবন চান, আমার কি চাইতাম মনে করে না, এর লেগে আপনারা চাইতাম আইছি, এর লেগে আমি চাই সুবহানাল্লাহ কইতেন না। আয়ো এইরকম মানুষ না হইলে তো দুনিয়াটা চালাইতেন পারতেন। আপনারা নিয়ে মনে করেন হুজুরের বুঝা হয়তো এটা একটা কথার কথা বুঝনের লেগে কইছি, বুঝনের লেগে কইছি। দাঁড়ানোর মত থাকলে কবে নিয়ত করে নেমালে লাগবো না, আর নেমালে বুট ফাইতাম না মনে করছো কে তারে বুট ফাইতাম নি রে আমনি মিলে এটা বুট উফুরবো মুস্তাক ফয়েজি খেলুইলে বাক্স বইরা ভাইয়া সাইয়া বুট পড়বো দেখবি। ঠিক কিনা কও? নাই তারা খ্যাতমত করলে এমনি করণ যায়। আমি চাই আমাদের মাঝে ওই লোক চলে আসুক, আল্লাহ যেন কবুল করে। আমিন কর না কেন? আমিন। আল্লাহ কবুল করলে কইলা হইতে পারে না, কইলা হইতে পারে। যেই যুগে মিজান চেয়ারম্যান হয়েছে উপজেলা চেয়ারম্যান, সেই যুগে তো ডরে কেউ খেয়ার হয় না, ডরে তো কেউ খেয়ার হয় না।
কারণ হ্যামলেনে হাতার আর বুটের কারবার কুমাকুবি চলতে আছে তারা তারা এর ভিতরে বুঝছো নি আবার আল্লাহ কখন কারে কি মর্যাদা দেবে না আল্লাহই ভালো জানে, ঠিক কিনা কম। তবে আমরা চাই যে ইনশাআল্লাহ সুন্দর সৎ একেবারে আল্লাহর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কলিজার ভিতরে এমন লোকগুলো আসো, তাইলে না সোনার সংসার হবে, তাইলে না সোনার বাংলাদেশ হবে। নাহলে স্লোগান দিয়ে কী লাভ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। এই ছেলে একটু বসো শেষ, আমি আর আটকাবো না। আমি দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের, সময়ও প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি এত লম্বা সময় আলোচনা করি না, সুন্দর মাইলে ঘড়ির ফেল আল্লাহকে ঘড়ির ফেল চাই না। এতক্ষণ ওয়াজের বয়সও হনার নাই। আল্লাহ করলে 34 বছর ধরে ওয়াজ করি। গত বছর আছে 33 বছর, এই 31 তারিখে 34 বছর হয়েছে। 34 বছর 3 দিন চলতে আছে ওয়াজের। মার হাবা কর না কেন? এতক্ষণ কিচ্ছু বলি নাই। এখন যারা দাঁড়াই আছেন 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা সবাই মিল্লা কুদু তবা করাম গোনা হইয়া রয়েছে। আমরা গোনা হইয়া রয়েছে, সবাই মিল্লা একটু তবা করাম। সবাই বসেন, একটু বসেন। মা বইতেন না সবাই? 1 মিনিটের জন্য বসেন, তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এখন আমাদের মাঝে জৈনপুরের হুজুর আজকের মাহফিলের সভাপতি মসজিদের কি নাম? মোহাম্মদ মানিক। আমি বলবো ভাবছিলাম আমার আদরের মানি। কথা আছে তো একটা জরুরি কথা, কি শেষ করতাম পারছি? এতক্ষণ আমার বয়ারিকা শোনার, একটু বসেন 1 মিনিট। এই যে মাফলার, একটু বসেন। আপনি বলে বাহি তারা বইলে বল শুনে বসেন, সব বসেন। আপনারা জানেন যে আমি কি একটা কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে সবাই জেনে গেছে আমার দরবারে মসজিদ ছিল না। আল্লাহর খাস মেহরবানি, গত বছর মাহফিল হয় নাই রাজনৈতিক অস্থিরতার কারণে। এই এলাকার মানুষগুলোর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার হৃদয়ে সমপরিমাণ রক্তক্ষরণ হয়। একটু বসো, আমি বলতেছি একটু বসো, কথা শুনেন। তো আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা শুনে খুশি হবেন যে নাগাইশ দরবারে একটা টিনের ঘর ছিল মসজিদ। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে একটা টিম করে দিলাম, ওদেরকে বললাম একটা ড্রয়িং করো। ওরা একটা ড্রয়িং করে নিয়ে আসছে। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। বিরাট বড় আয়োজন। আমি এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। মার হাবা বলবেন না? মসজিদে নামাজ পড়তে পারবো কত? 6000 লোক। তারা গেছি চাইছে গাছালি ডাক্তারে, কামাল ডাক্তার ইয়া চাইছে টেহাও দিয়ে। মার হাবা করবে কেন? মার্শাল্লাহ, এই 6000 লোক একসাথে। নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদের বাজেট করছে পয়লা 15 লাখ। 15 লাখ। আরে 15 কোটি। আমারে কইতে আছে যে হুজুর মসজিদটা করতে 15 কোটি টাকা লাগবে। আমি ধর না, আমি এবার শুরু করে মসজিদ করলাম। তোরা তোরা মসজিদ রাখতে কইছি। ও হুজুর নিয়ত করে নাই মেলাম। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ এই মসজিদটা করতে গিয়া 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ 25 লক্ষ টাকা গণ্যা আমার মতো মানছে। আমি কোনো 25 লাখ টাকা দেবেন না, বেড়া না, দাম করতে থাকলে না।
নিয়ত করে নামছি, ডিব্বার ভিতরে টেহা থুবাইছি, বন্যা দেখছি 25 লাখ হয়েছে, যা নিয়ত করছি জল যাই দাও দিতে ফরান ফুটছে, কিন্তু এরপরে দিয়া লেছি নিয়ত করে লেছি যে পরে দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হয়েছে। ইঞ্জিনিয়ার আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি ওই কী তৈব কয় 30 কোটি লাগবে। আমি 2টা ফিটাতে ধরে আমার আমি মসজিদ করতাম কইলাম 30। শেষ পর্যন্ত মসজিদের কাজ আগাইতেছে। আজকে আসার আগে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম 4 কোটি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই। আমার কিছু জিনিসপত্র আছে ব্যাংকে, কিছুটা মার হাবা কয়নাবো। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে মাহফিলতে আজ যে মাহফিলতে যায় গিয়া সেটা ছাদের উপরে উঠন লাগে, ওইটা আল্লাহর লোকের কথা কয়, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে হগিন্নি বেড়ি টেহা দিছে, এই মসজিদে রিক্সাওয়ালায় টেহা দিছে। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, রাতের 12টার সময় রাস্তা দিয়ে আসতে আসি, ফিসি দিয়ে আইটা ফতফাত করে যাইয়া আবার ফিরাইয়ে কই হুজুরে, আমি কই হ হুজুরে, কই হুজুর 200টা টেহা মসজিদরাত দিতাম। এমনি এমনি করে প্রায় 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা আমার মসজিদও আল্লাহর খাস মেহরবানি মালয়েশিয়া থেকে একটা সফর থেকে দিছে। মারহাবা কোনটা কেন? ওমানে, সৌদি আরবে, কত জায়গার থেকে সারা পৃথিবী থেকে আমার এই মসজিদে টাকা আসতেছে। আমার নাসিব আপনারা চিনবেন, ওই কইতেছে সারা ধনী হয়েছে, হেতেও গেছি পরে ইনশাল্লাহ 1 লাখ টাকা করে জাগাত বার কইরা এটা দিয়ে আমার সামনে নিয়ে হালাইছে। মারহাবা কোনটা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করি। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি নিজের জন্য হাত পাতে নাই, ইনশাআল্লাহ পাতি নাই। আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মাটিগেটটা খাওয়াই না মানুষ। ওখানো মাদ্রাসার এলাকাত মাটিগাড়া তাইকে যাই, যদি দেখি যে ব্যাগের জায়গাটা ভাঙা জায়গাতে আছে 1 মিনিট আমার কেউ আটকাই রাখতে পারে না। চেষ্টা করতেছি। আজকে 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আমার মসজিদ। বাংলাদেশের ভিতরে অন্য প্যাটার্নের একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এক ভাই আইনা সেরা আমারে 10,000 টাকা, আমি বলিও নাই, আমার হাতে আইনা দিছে। আমার স্যার, আমার অধ্যক্ষ সালাউদ্দিন সাহেব, উনি 2,000 টাকা। স্যারেরা বেতন পায় কয় টাকা? হ্যাঁ 2,000 টাকা দেওয়ার মানে 2 লাখ টাকা দেওয়ার। মারহাবা কোন কেন? এটি কি মিজান সালমানের টাকা মনে করছো? কি মেহনত করুন না টেহা হবে না টের পায় আর কম কর এত এত আপনি এত মেহনত করুন লাগেন বড়বড়াই আল্লাহ আপনি একটা ডাব্বা দিয়ে বস্তা বইটা দিয়ে দিতে আছে আল্লাহ। আমরা কি কোনো হিংসা আছে আপনার? আল্লাহ আরও দেব, আগে 50 কেজির বস্তা দিয়া ওখান দেব 2.5 মিনিট বস্তা দিয়ে, আমরা সমস্যা দিই। আল্লাহ যেন আরও দেয়। মার হাবা কয় না রে? ভালো বাইসেরা তো ভালো টেহা বললে তো ভালো হয়। ভালো বাইসেরা তো টেহা বললে হগিন্দি বেডির মাইয়ার বিয়ে হয়। ভালো মানুষেরা তো টেহা পড়লে ফুল হয়, কারবার হয়, মাহফিল হয়, মাদ্রাসা হয়। আর অসৎ মানুষেরা তো টেহা পড়লে গ্রামের ভিতরে দলাদলি হয়, অযথা ভুয়া মামলা হয়। ঠিক কিনা বলো? ভালো মানুষেরা তো টেহা পড়ন দরকার। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমার কোনোদিন আমি নিজে হাত পাতি নাই, কিন্তু আমার মসজিদের জন্য আমার এটা ওয়াদা যে একটা রিক্সাওয়ালা দেখলো আমি মসজিদের কথা পায়া, না হইলে আমি মসজিদ হইব কেমনে? আপনারা যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমরাও কিছু কিছু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার এই মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। মসজিদ আল্লাহর ঘর, এই বিশ্বাস রাখা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে ঘর বানাই দেবে ইনশাআল্লাহ। একটা লুকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার এক ভাই 1,000 টাকা, এই যে আরেক ভাই দিয়া লাইছে কত? 2,000। মাশাআল্লাহ। হ্যাঁ আরে কি হইলে হুজুর বৈশা রয়েছে দোয়া করবো, আমরা কই দিতেছে আমি কাল ওয়াজ আছে নিয়ন দোয়া হইব শুধু। হাজি ফজলুল হক, এবারে তো ধনী মানুষ না, এবারে 2বারে 20,000 টাকা দিব। মার হাবা কয় না? সবাই বসো, একটা লুকো যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়ে নো। আমার বসে ছেলেরা একটু যাও, এই ইউটিউবার যারা আছে সব উঠতে গেছে গা। আরে 2টা টাকা করে দিলেও তো 30 টাকা উঠবে। আল্লাহ যেন কবুল করে, আমি পান ভরে দোয়া করে দেবো। রাহেন রমাইডি, ওদিকে দাও, ওদিকে দাও। হ্যাঁ মঞ্জু সাহেবের কাছে দেন। আল্লাহ যেন কবুল করে, আমরা এখন দোয়া করব। হুজুর দোয়া করবেন। মাশাআল্লাহ। আমার এক ভাই দিছে 200 টাকা। একটা লুকও খালি যাইয়েন না। আমাদের সবাই মিলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে শরীর থেকে যায়। 2টা টাকা হইলেও দিয়েন,
2টা টেহা হইলেও দিয়ে আল্লাহ বরকত দেবে। এখন আমাদের মাঝে আমাদের পীর সাহেব হুজুর আজকে মাশাআল্লাহ, হ্যাঁ সফিউল্লাহ ভাই একটু শরীক হয়েছে, দেখতে আইছে ও মসজিদটা দেখতে আইছে সফিউল্লাহ ভাই, এটা দিয়ে দিও না, পরে তলে পরে। হ্যাঁ আল্লাহ জনক সফিউল্লাহ ভাই কিছু শরীক হয়েছে আমার মসজিদের লেগা। এখন হুজুর দোয়া করবেন, মাইকটা হুজুরের সামনে দাও। বাইকম্যান কই? জি আল্লাহ বরকত দেবে। এই কত হক্কানি পীর মাসাকে টেহা পর্যন্ত এই মসজিদে ঢুকছে। ফজলু ভাই এসে 20,000 দিয়ে আমি কি বুঝছি না। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সবাই দেন, একটা লুকো খালি যাই, 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি মসজিদে 2 টেহা দিছি, অসুবিধা কি? আর একটা দাওয়াত দেই, আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। আপনারা যারা পারেন সবাই যাবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 17 তারিখ শুক্রবার ইনশাআল্লাহ নাগাইশের মাহফিল। আল্লাহ যেন সামনের শুক্রবারের পরের শুক্রবারে আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দেন। চেয়ারম্যান সাহেব যাবেন, চেয়ারম্যান সাহেব কিন্তু কোনোভাবে মিস করেন না, এটা মিস করেন না। এখন সামনে করলাম যাওয়ার এই সামনের শুক্রবারের পরের শুক্রবারে ওই মঞ্জু মনে করাই দিবে। সামনের শুক্রবারের পরের শুক্রবারে ওয়াজ এখন চাই রয়েছে, চেয়ারম্যান সাহেব খালি বিচারে এটা ভর্তি ভর্তি। বুড়ার একটা লাইন করাম, আপনি বুড়া বল যেটাই করি এটা একটা করাম। এটা এখন বুড়া শরীর নম্বর আমি আর খেলিতাম না, আমি আর এগুলো কি গেল? হ্যাঁ বুড়া বসা আমার দিকে ফিরে বল, হ্যাঁ কথা বোঝেন আরো বুড়া আমি দেখি তো ওয়াজ এখন চাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাগে রে বালা। হ্যাঁ তখন সাইতে সব হয়েছে না বলা, তারপরে হাজি সাহেব ঘুরে নাকি তা যা হইব ঘুরে আপনি আসন দেখাবো আপনার দিকে ঘুরে। আরে এই ফেল ঘুরাবো না আমার দিকে, হ্যাঁ মার হাবা কনা পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা 14 গ্রাম মাহফিলও তো গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে। তা আমি কই ও আমার দিকে ফিরাবো বয় না, আমি কই ও আমার দিকে ঘুরে বইতেন কইছে 3বার কোন ফোনে বাটা ঘুরে না। আমি কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুরে বইতেন ঘুরেন না কেরকম, আমি এলাকার চেয়ারম্যান। তা আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি? আপনার লোক ঘুরাম দিতাম, আমি এটা হলো 14 গ্রাম, আমার আপনার কেন ভোট আছে? আমার সব ভোট সামনে আমি আপনার ফেলছে ইয়াল্লা বই বগিতে কইটা ঠিকঠাক কইরা দিয়ে পরে ওয়াজ শোনাই যাইছি। এরপরে কইছি স্যার ভোটের সময় যে করি একটা করাম, ওখানে আপনি ঘুরিয়া বন পরে বইছে। আমিন কর না কেন? জোরে কয় না আমিন, আরো জোরে। আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না, আল্লাহ আমরারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে। সুবহানাল্লাহ না কেন? আমরা জান্নাত গেলে আল্লাহ, আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহর একটা সমস্যা আছে। এই গোপন কথাটা তো জানেন না, আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা। আমরা যদি জান্নাত যাইতাম না কয়ে নিতাম রে, আমরা যদি জান্নাত না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু, এটা ইজ্জতের প্রশ্ন। কীরকম? আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতাম চাই, মানে আমরার কথা কইছে আর কি। আমরারে বানাইতো চাইছে যখন, তখনও বানাইছেন। তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে ইমার্জেন্সি অ্যাসেম্বলি করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়ে কইছে ও ফেরেশতারা তোমরা সব আসো। তো সব আইসে পরে তো কয় আল্লাহ কি খবর? কি কয় খবর আর কি, আজকে কি আলোচনা কি হইব? তা আল্লাহ আলোচনাটা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা নিয়ে করছে। কি কইছে? তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেলে যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন। শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কয় ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই
যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না। আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এতে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব। মানুষ বানাইবেন, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বাড়াই আন্দার করে লাইব, দোহানবাহী খাইয়া জনমের মতো ঘুরাইব, ঠেয়া হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব। মানুষ বানানোর দরকার নাই, এতেন মারামারি ফিটাফিটি কাটাকাটি করবো, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব। আসেনি রে কারবার নাই? আরে না, আরে না। তা আমি 3-4 বছর আগে শান্তি না কইলাম বুড়ের বাক্স লই উঠতে দিব দৌড়। তারা দেহ বলে মাহফিল খেয়ে কয় হুজুর এ আওয়াজ করেন না, এটা আওয়াজ হনার নাই। আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নুক আমি নাই কিরে। 3-4 বছর আগের কথা। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ আপনার যে কইছিলাম বানাইয়েন না, কথা তো শুনলেন না, এই অসুবিধার দলের কারবার দেখছে না। এখন সব রাজ্যে জাহান্নামও যাইতে আছে, এর লেগে না করছি না, এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতও যাই যায় তা আল্লাহ ডাক দিয়ে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। আল্লাহ আমরা তো হ্যাঁ নয় আছি। কয় কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে খেরুইয়া বেড়াইয়া যা খাওয়ায় না, ফর্দাও খুলতে যায় না, ফিসা বুজুরে বাতাস বিলে ঢুকতে যাইব গা। যে একটা কার বার হইছে, কয় এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছি না, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতেরা ভাষার মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এটা নিচা স্টলে বইয়া থাকবো, এই আড্ডা মারবো, এতে নিচে ঘর ল্যাপগাও দিয়ে উঠতে থাকবো, মুড়ি খাইব মদিনা সরিষার তেল দিয়া মাইকা মাইকা। আমরা কি এটা বুঝছি আমরা যে সব মাহফিল যে আইয়া বইয়া লাইব, এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এই দে তো কারবারটা। সুবহানাল্লাহ কোনটা কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আপনাদের নাম, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক, আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাইছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাতও দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাতও, কিন্তু আমরা যাইলাম কিনা এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, দেন 1 ইঞ্চি। এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কথা বলেছিলাম, কথা মনে আছে নিও, আল্লাহ জান্নাতও দিতে চায়। লাস্ট ওয়ান, আপনারা সকলের টেনশনে আছে, মা ডয়ে দি জাগা হইলা জান্নাতও জানি কি একটা ফেসু সাইকে জায়গা বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না, হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতে যাবে না, লাস্টেরটা হাতাটা ডাক করে আল্লাহ এখন কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে। কয় যাও কি হরা বহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কই নেইয়া, এর ভিতরে দিয়া তার জিগাইব যাইবানি জান্নাত, তে মনে মনে করবো আবার জিগা সর্দ করে লাইছে শীতের ভিতরে, এই বোতলের ভিতরে পানি করে কি ফিটা হিকছে ফেরেশতা গেইব, আর যত এই চিল্লাই ফিটা আরো বাড়াই দেয়, এমন ফিটা তরজা করে লাইছে ফিটা। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে,
ডাইনে তাকাবে বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা, এটা ফইলাটা না শেষটা? হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সুইটটা গান থাকাবে কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করবে ফিসা বুঝলো দি দেখি না এটা গেল গো তারা তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা কো হেতে তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও তো তোমার দরকার নেই, কারণ আগে তারা কই তোমার দরকার আছে? আল্লাহ তারার গদর চাইতাম, তারা কই আছে? তারা জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নেই। তো তে ডাক যাবে আল্লাহ তাইলে আপনি আমার এই জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমল গিরাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হুত্তা লাইতাম, আবার আরেকবার ইয়ে করবো উঠে নো, এটা আমরার জায়গা তো আরেক ঝামেলা না, তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হুত্তা লাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ করবো কি এর জায়গা? কত জান্নাত তো দিছেন, আমার কিন্তু জায়গা দিতেন না। কত তুই সামনে চাইতে পারো, চাইছি তো পিছে চাইছি, ডাইনে চাইছি, বামে ওই কি দেখতে আসো? কয়েকজনও তো না। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সবটা জান্নাত তো। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়া এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত, এক বিস্তা তার ভিত্তা দিতেন। আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই, সুবহানাল্লাহ কয় না রে? জোরে কয় সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের জন্য জান্নাত। মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা। কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে, যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে, কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যাবেন? দেহান আল্লাহ রে, দেহান শাকির আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই কোনা আমি তাহলে আমরা সবাই জান্নাতে যাইতাম চাই। এর লাগিয়ে তো আমি তো কই কি তারা খেরার তারা বয় না গেলে বইব কেমনে? তারা বইব কেমনে? খেরার তারা বয় না তো এর লেগে যে জান্নাত যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো দুধ গেলায়। এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খাবারটা দেখছি তুই, হ্যাঁ জায়গা নাই তো যার যার জায়গার তেতে বইয়া লাইলে তো সাথে জায়গা নাই বিটা তো খেলুইছে কেমনে? মানে তুমি করে মার হাবা কয় না। সামনের বছর বোঝা গেল দুইটা কাম করুন লাগবো, হয় হুজুর বদলাইলেও লাগবো, নইলে প্যান্ডেল বড় করুন লাগবো। হুজুর বদলাইলে ভালো হইল। মার হাবা কয় না রে, কষ্ট হইতেছে আপনাদের। আমরা কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আসি জান্নাত তো যাও না, ঠিক কিনা কও? আপনারা নিয়ে আবার গেটু গিয়ে ফিরাইয়া পড়ে। আমরা করে জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনারা, আমি এর দূরে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা দিয়ে সারতাম পারি, আপনি যাওয়ানো লাগতো না। দেখবেন ফেরেস্তা হুর গেলমার আইয়া সেটা কিন্তু আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে, হোটাই নিতে আছে, শরবত দিতে আছে। আপনি যদি কি একটা ব্যাপার ভিতরে পড়ে গেলাম গাড়ি, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা কি সবাই রাজি ইনশাআল্লাহ? যাও ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জায়গা আছে দুইটা, হয় জাহান্নাম নয় জান্নাত। ও বন্ধু, যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি, যারা যারা নামাজি না নামাজি নামাজ এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা। তারা বসা
না বিচার ওখান থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না, তাই বুঝে না তো, তোমরা কি বুঝো না? তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাক, কি তা করবো? আরে কি আর সব করবো? আচ্ছা যা সাইডে আইও গিয়া, হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই। আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন চিটাগাং, উঠতে বসেন ডাহার গাড়ি, যাইবেন কো? আরে কথা কলা কই যাবে? উঠতে বসেন ডাহার গাড়ি, ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কই চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই চিটাগাঙ্গে, কইলে দি ডাহা যাইব। অহন কইছি কই দাউদ, কই না নিল দাউদকান্দি। অহন আপনি না নিল দাউদকান্দি করলেন না, বুঝতে আপনি বাচ্চা ইয়ে উঠবেন না? বাচ্চা ইয়ে উঠে ছিল কেন মেম্বার সাহেব? বাস দেখলে উঠতে লাইলে বক্কর করে সারবো। তুমি দাউদকান্দি গিয়ে জিগাও যে চিটাগাঙ্গের ভাড়া কত, আর কারবার মিশিয়ে না পাবো। উঠতে বসো জাহান্নামের গাড়ি, যাইতো চাই জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটাগং যেতে হলে চিটাগংয়ের গাড়িতে যাওয়া লাগবে, ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে, পয়লেটা আমরা শুরুও তো হয়েছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া। খুব খেয়াল করেন, বা সালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবে না এখানে। আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবে, ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে চান। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ চলাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি, এ ভিডিও কইব আমি কাম লাগলে ফ্যাট মারি থাকে হাম, আপনি কোনো সুদ ঘুষের লোকে জড়িত আছেননি? আমি বললাম ঘুষখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি এটা ঠিক করেন, আর আমিও ফর্দা থাহাম না, না থাহাম ঠিক করা। তো কথা হইলো চাইব ফলায় আর মাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বোন জামাই, তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু, ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম, কবি না কোনো বোন জামাই। হ্যাঁ ও বালা কথা মনে করছে, আমরা তো সামাজিক মানুষ, তো সমাজের কথা মনে করছে। বনজামাই হেঁটে কনি দিয়া দাঁড়া বাড়া ভেঙে লাইছে। কয় কিতা? আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মুড়ি না গিরি আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতো, চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলিছে, কিতা ডাহাইছে, এটা কম যেত আসেনি এই কারবা না। বা মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলা একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হয়েছে এটা তো তার বউ না, বিয়ে হইতেও পারে না হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সামনে, ঠিক কিনা কও? তখনও বিয়া করাইছে না, তুমি গিয়া চাওকে, তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসে খেতে কিন্তু না, ঘরে ঘরে বঞ্জামে রাগ হয়ে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো, কি হতো যদি আমরা কাম লাগতো না, সারছে এবার টেহাও লইছে, তো টেহাও লইছে, টেহার মুখ দেখছে তো, ওখানে সোহেদে মুহে মানুষ দেখে না, এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, তারপরে গায়ে হলুদও বাংলাদেশও যে একটা কারবার, আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাফিলতে,
যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়, ফলার গায়ে হলুদ দিতে চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিতে হইয়ে ফোলা পাই না। ঠিক কিনা কও? 2-3 হাইয়েস্ট লইয়া ফোলা পায় না, ইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা, যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, এই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন, আরও অনেক, বিশেষ করে আমার দরবারের পরিচালনা পর্ষদের মাজলিসে শুরার অন্যতম সদস্য এবং কুমিল্লা প্রতিনিধি, মহানগরের প্রতিনিধি জনাব হাজি মঞ্জু উপস্থিত হয়েছেন। দিনদার আশিকিন মুহিব্বিন, অধিকাংশ মঞ্চে যারা আছেন মোটামুটি চিনি না এমন বোধহয় আর কেউ নাই। তালিকা সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আপনাদের পক্ষ থেকে শুধু মিজান চেয়ারম্যানের নাম রইল। হ্যাঁ, সত্য না? সত্য না নাকি আরো কেউ নাম রইল? আচ্ছা, ঠিক আছে। তো এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আমাদের কিছু লোককে আল্লাহ বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন। কিছু লোকরা আবার দাঁড়াই, ঠিক আছে, কিছু লোককে আবার দাঁড়াই থাকারও তৌফিক দিছে। তারা বাইতে নিয়ত করে আইছে, যত কথাই খুব বইতাম আছে, এরকম আছে, অনেকে আছে নিয়ত ভাঙত না। তারা আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, সবাই একটু সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, কথা বুঝেন নাই? 1 ইঞ্চি জায়গাও রাখেন না, সবাই সামনে চলে আসে। পেছনে জায়গা খালি আছে। প্যান্ডেল খোলা যাবে না, কারণ বাইরে খুব বাতাস, তো যত কষ্ট কাম লাগলে একজনের উপরে আরেকজন বহন যাবে, কিন্তু প্যান্ডেল খুলন যেত না, আর ঠান্ডা মারাত্মক বেশি। আপনার সবাই আগে বন্যা, এই যে কইলাম যে কথাটা কি বুঝছেন না আপনি? সামনে আসেন, এই যে জায়গা আছে তো আরো, এই শীতের ভিতরে আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। সবাই মহব্বতের সাথে বসেন। যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মাহফিলের মাঝে আসলে 2-4-5 মিনিট বিরতি দেওয়া উচিত, কারণ অনেকের প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে। তা আপনারা কি মাঝে দিয়ে উঠবেন তার মতো? তাহলে বয়লাম, দুজনে যাতা দিয়ে দুটো বয়লাম, দোকানটা খুললে আসার সিনাতে বাহির লেগে রেখে দিয়ে দিয়েছে। ওয়াজটা শুরু করছি না খেয়ে রইলাম। দেন সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে, আর জোর নাই সুন্দরের তারা। এখন জোরের দরকার, এখন তারার জোর কমাই লাইছে। সামনে জোর লাগবো তো আরো। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন।
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সুন্দরমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। ও বন্ধু, তিনি যদি আপনাকে, আমাকে, আমাদেরকে গরু বানাইতেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? যদি কুকুর বানাইতেন, এই ক্ষমতা আছে নাকি নাই? আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখত, খের কোটা খাইতে দিত, মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো, ইঞ্জেকশন দিত, কোরবানির সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত। এই মাহফিলে আমার আসার ক্ষমতা ছিল না। দয়া করে, মায়া করে আমার আল্লাহ আমাকে, আপনাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, বলো আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন, মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম এক মুঠো খাবারের আশায়। বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, খিদার জ্বালা সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম। আর হোটেলের বয়েরা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে। গা জলসে যেত, ফোসকা পড়ে যেত। আমরা বেহায়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম। আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইল না, আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইল না, মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন, আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন, আমার হাত একটা যদি কেড়ে নিতেন, পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন, আমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম। ভাই, 1 নম্বরে মানুষ বানাইল, 2 নম্বরে পরিপূর্ণ মানুষ বানাইল, 3 নম্বরে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া, এবার মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি নবীদেরও নবী, বলেন সুবহানাল্লাহ। যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন। ও নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা রে ভাই। সাজদায় পরে থাকতে পারবা, চোখের পানি দিয়া যায় নামাজ বিছাইতে পারবা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল
কালি বানাইয়া। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া। তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। এ আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন। অবন্ধু মন দিয়ে শুনো, মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই, ঠিক কিনা? মানে কথা বলতে সেখানে দাঁড়াই, এই ছেলে, এই ছেলে, না কোথার জায়গা এটা? এবার সব বসো, এখান থেকে সব বসো। একজন লোকালে দাঁড়িয়ে থাকা যাবে না, বসাই দেওয়া এগুলো রে, সবাই বসো। এটা কি কথা? পেছন দিক দিয়ে হাঁটার রাস্তাটা, এটা গত বছর তো আইসি না কয়াম কেমনে, এর আগের বার কইয়া গেছিলাম যে ফিসে দিয়ে আটার রাস্তাটা বন্ধ করে দিতে হইব। ফিসে দিয়ে আটে এমনি গিয়া ফাঁকটা, আবার এতে নিফাও স্যান্ডেল আরও গিয়া বালু করে রয়েছে। এটা এই বিভিন্ন আওয়াজ হয়। কি আওয়াজ হয় এটা আমি কইতামও পারতাছি না, কি আওয়াজ তোমরা কইতাম বইটা বসা সবাই। মাত্র আওয়াজ শুরু হইতেছে, তারা মনে করছে ঘন্টা দুয়েক পরে সাইডা দেন। সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। চেয়ারম্যান লাইয়া বেড়াইয়াছে দিয়ে লাগছে, এত দেরি হতাম কুম্বালা, হতাহতি বন্ধ। আচ্ছা হতাহতি মারহাবা কানা জুড়ে কয় না রে, আরো জুড়ে সবাই কনা আমিন। এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে? হলো তারা তাড়াতাড়ি আইয়া পড়তো, তাড়াতাড়ি আইতো কর সবাই আমিন কর, জোরে কর, আরো জুড়ে। মুসলমান, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। আমরা তো একজনে আরেকজনকে জায়গা দিতে রাজি না। আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, ঠিক কিনা? আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, সব আমার দিকে ঘুরে বসেন, মঞ্চের দিকে ঘুরে বসেন।